ইতালিতে 2026, 2027, 2028 সালের মধ্যে প্রায় 5 লক্ষ কর্মী নিবে নতুন করে। 2026 সালে নিবে 1,65,000-এর মতো, আর বাদ বাকিগুলো নিবে 2027 এবং 2028 সালে। ইউরোপের বাইরের দেশগুলো থেকে এই কর্মী বা শ্রমিক নেওয়া হবে। ইউরোপের ভিতর থেকে কোনো দেশ থেকে নেওয়া হবে না, সম্পূর্ণ হলো ইউরোপের বাহির থেকে নেওয়া হবে এই কর্মীগুলো। আর ইতালিতে শ্রমিক সংকট কেন তৈরি হয়েছে আমি আপনাদেরকে বলি। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগে ইতালির সরকার একটা আইন পাশ করেছে যে যারা অবৈধভাবে বা সাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করতেছে, এগুলো জায়গায় কঠোর নজরদারি দিয়েছে ইতালি সরকার, যার কারণে অবৈধ মানুষ এখন ইতালিতে প্রবেশ করতে পারতেছে অনেক কম। এই কম প্রবেশ করার কারণে ইতালিতে শ্রমিক বা কর্মী সংকট তৈরি হয়েছে। আর এই ঘাটতি পূরণ করার জন্য ইতালি সরকার নতুন করে উদ্যোগ নিয়েছে যে 2026, 27 এবং 28 সালের মধ্যে আমরা 5 লক্ষ শ্রমিক নিয়ে আসবো ইউরোপের বাইরের দেশগুলো থেকে। এটা হলো সবচেয়ে বেশি কোন খাতের লোকগুলো নেবে? সব খাতে বেশি বলতে কোনো কিছুই নাই। এর মধ্যে কি বাংলাদেশের নাগরিক বা বাংলাদেশের মানুষ আবেদন করতে পারবে? অবশ্যই। এখনও যেহেতু নাম প্রকাশ করা হয়নি, কোনো দেশের নাম প্রকাশ করা নাই, কিন্তু বাংলাদেশিরাও আবেদন করতে পারবে, এটা শিওর। কারণ পৃথিবীর যে কোনো দেশ যখন কর্মী নেয় তার মধ্যে বাংলাদেশকে রাখে, জানে বাংলাদেশ ছোট্ট দেশ, জনগণ অনেক বেশি, মানে মানুষ অনেক বেশি। এই কারণে বাংলাদেশের নাম 100-র মধ্যে 100% আমার বিশ্বাস এটা থাকবেই। তাহলে আপনারা এখানে যারা নতুন করে আবেদন করবেন বা নতুন করে আসার চিন্তা ভাবনা করবেন, আপনারা কিভাবে আসবেন? আমি আপনাদেরকে বলবো যে আপনাদের যদি সুপরিচিত বা ভালো কোনো লাইন থাকে তাহলে আবেদন করবেন, না হলে অচেনা কোনো মানুষের হাতে টাকা পয়সা উঠে দিবেন না। কারণ এইরকম আমার কাছে দেখছি হাজার হাজার বাংলাদেশিরা প্রায় 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লক্ষ টাকা অচেনা মানুষের হাতে বা অনলাইনে ফাঁদ পাতে বসে আছে, হ্যাকার চক্র বা প্রতারক চক্র তাদের হাতে টাকা পয়সা দিয়ে মানে নিঃস্ব হয়ে গেছে। কিন্তু এরকম ঘটনা নিঃস্ব হয়ে গেছে। যদি আপনি ভালো লাইন পান, আপনার পরিচিত কেউ হয় বা এলাকার যদি কোনো মানুষ হয়, তার মাধ্যমে আবেদন করবেন, না হলে আবেদন থেকে বিরতি থাকবেন। ইতালি সরকার কিন্তু সবসময়ের জন্য এই প্রতারক, এই দালাল, এই মানে মাফিয়া চক্রদেরকে ধরার জন্য অনেক মানে ফাঁদ পেতে বসে থাকে এবং তারা কিন্তু সফল হয়। অনেক বাংলাদেশিকেও কিন্তু ধরেছে অলরেডি। আমাকে এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই আপনি তো অনেক মানুষের জীবন গল্প বা এরকম তথ্যগুলো দিয়ে থাকেন, আপনার কোনো সমস্যা হয় না? আমি ইতালি সরকারের আইনের বিরুদ্ধে বা এই দেশের বিরুদ্ধে যা কোনো কথা আমি বলি না, যার কারণে আমার কোনো সমস্যা হয় না। ইনশাল্লাহ আমি সবসময় ন্যায্য এবং সত্য কথা বলি বিদায় আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আমি আছি এবং থাকবো সবসময়। আমার ভিডিও, আমার নতুন ইউটিউব চ্যানেল শহীদ অন দ্য গো ইউরোপ, নতুন পেজ শহীদ অন দ্য গো ইউরোপ, টিকটক, ইনস্টাগ্রাম সব জায়গায় শহীদ অন দ্য গো ইউরোপ, আপনারা ফলো করতে পারেন। আপনারা যেখান থেকে ইতালিতে আসেন না কেন, ইতালিতে এখন কিন্তু প্রচুর তাপমাত্রা, অনেক গরম ইতালিতে। প্রায় প্রতিদিন 37, 38, 39, 41, 42 ডিগ্রি তাপমাত্রা, তার মধ্যে মিলানোই মানে এখন 39 ডিগ্রি তাপমাত্রা চলতেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে আবেদন করবেন, ভালো লাইন পেলে আবেদন করবেন, না হলে আবেদন থেকে বিরতি থাকবেন, অচেনা মানুষের হাতে টাকা পয়সা দিবেন না। আল্লাহ হাফেজ।